সুজানগর নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে নাজিরগঞ্জ ইউনিয়নের সাধারণ জনগণ। আজ গোয়ারিয়া বাজারের এলাকার সাধারণ জনগণ এই মানববন্ধন করেন। নাজিরগঞ্জ ইউনিয়নের আব্দুল মুক্তাদির জানান, আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান খান একজন সৎ মানুষ। তিনি নিষ্ঠার সাথে এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন, কিন্তু এলাকার কিছু সুযোগ সন্ধানী মানুষেরা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার করছে। তিনি আরও জানান, আমাদের ইউনিয়ন পরিষদের ঈদের আগে ডিজিএফ এর চাউল আসে, আমাদের চেয়ারম্যান প্রত্যেক নেতাকর্মীদের চালের কার্ড বিতরণ করে দেন, কিন্তু কিছু সুযোগ সন্ধানী নেতাকর্মী তাদের আখের গোছাতেই অধিক কার্ড দাবি করে, কিন্তু চেয়ারম্যান তা দিতে অপারগতা প্রকাশ করায় নাম কিছু সাংবাদিকের মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমরা এই অপপ্রচার ও মিথ্যা হয়রানিমূলক অপবাদের তীব্র নিন্দা জানাই। একই গ্রামের বাসিন্দা বিলকিস বেগম বলেছেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুব ভালো, তিনি আমাদের গরিব দুঃখীদের সব সময় পাশে দাঁড়ায়। আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে যে অপপ্রচার, মিথ্যা বানোয়াট অভিযোগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হচ্ছে। নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানিয়েছেন, আমি গত 15 বছর যাবৎ এই ইউনিয়নের সুনামের সাথে জনগণের সেবা করে যাচ্ছি। এবারের ঈদে আমার ইউনিয়ন এ ডিজিএফ এর 2318টি কার্ড আসে। আমি আমার ইউনিয়নের সকল নেতাকর্মীদের মধ্যে তা বন্টন করি, কিন্তু লোভী ও স্বার্থবাদী মহল আমার কাছে এসে একাধিক কার্ড আদায় করে, কিন্তু আমি তা দিতে রাজি না হওয়ায় তারা আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট নিউজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং আমার সুনাম ক্ষুণ্ণ করে। আমি এর তীব্র নিন্দা জানাই। এর অপপ্রচারও যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাই। অনুমোদিত গুডাউন এটা নাজিরগঞ্জ ইউনিয়নের বাসী সবাই জানে। গোয়ারিয়া বাজার থেকে চেয়ারম্যান চাল বিতরণ করে। এটা সাধারণ জনগণের কাছে জানা, আপনারা সাধারণ জনগণ কোথেকে মালটা নেই। সেই ইউনিয়ন পরিষদ কখন উঠছে? 71-এর পর থেকে ইউনিয়ন পরিষদ আমাদের নাজিরগঞ্জ ছিল না। এই চেয়ারম্যানের ভাই চেয়ারম্যান সহ তাদের 20 লক্ষ টাকা দিয়ে 63 শতাংশ জায়গা ওখানে কিনে দিয়েছে। বাড়ির লোক দেয় নাই, তার পরিবার, তার আপন ভাই বোন মিলে। আমি যতটুকু জানি, চেয়ারম্যান সাহেব আমাদের 3 টার্ম চেয়ারম্যান, উনি সুস্থভাবে চাল দেয় এবং গরিব দুঃখীর পাশে উনি সবসময় থাকে। গরিব দুঃখীকে টোকন দেওয়া হয়েছে, মনে করেন যে বৃহস্পতিবারে ভিজিএফ এর চাল দেওয়া হয়েছে, ঈদের চাউলটা, যে চাউলটা নাকি ষড়যন্ত্র, আর শুক্রবারে টিসিবি দেওয়া হয়। মানে কিছু কিছু গরিব মানুষ 2টা দিন গুলায়া ফেলায় যে আমরা কোন চাল কোন দিকে নেব। ঈদের আগের দিন রাত পর্যন্ত অনেক সন্ধ্যে 7:30 8টা পর্যন্ত বসেছিল আমার দোকানে, বুঝছেন। নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমি যতটুকু জানি, আমার বাড়ির সামনে ইউনিয়ন কমপ্লেক্স, ওই ইউনিয়ন কমপ্লেক্সে সারাদিন ব্যাপী চাল দিয়েছে চেয়ারম্যান চাল দিয়েছে গরিব মানুষের। বঙ্গবন্ধুর মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী এই গরিব মানুষের জন্য সাধারণ মানুষকে দিচ্ছে কার্ড অনুসারে, ম্যান টু ম্যান ভেরিফাই করে দিচ্ছে। এই যে কার্ড আমরা পাচ্ছি অনেক লোক, আমরা এর মধ্যে টিসিবির চাউল দেওয়া হয়েছে পরিষদে, টিসিবির ভিজিএফ এর কার্ডগুলোর চাউলটা ওখানে জমা ছিল, প্লাস এখানে সরকার অনুমোদিত এই গোডাউনটা, গড়িয়া যে গোডাউনটা, এটাও সরকার অনুমোদিত। তো এখানে বাড়তি চাল রাখা লাগছে। দূরত্বের ব্যাপার থাকে। চেয়ারম্যানটা আপনারা জানেন যে নাজিরগঞ্জ ইউনিয়নটা পূর্ব পশ্চিম অনেক লম্বা। মানুষের টাকা, গরিব সাধারণ মানুষ তো গরিব, যারা 10 টাকার ভিজিএফ 10 কেজি ভিজিএফ চাল নিবে, এটা মূলত রিলিফ ঈদ উপলক্ষে। তো এটা যারা নেয়, তারা যদি আপনাকে মালফিয়া থেকে নাজিরগঞ্জ যাইতে হয়, তাদের 50 টাকা ভাড়া লাগে। আবার হাসামপুর থেকে বা বরখাপুর থেকে যদি গোয়ারিতে আসতে হয়। আমি পরপর 3বার এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি এবং আমার দল এখানে শক্তিশালী নয়। সাধারণ মানুষ আমাকে ভালোবেসে 3বার পরপর আমাকে চেয়ারম্যান করেছে। আমি আমার 13 বছর চলছে চেয়ারম্যানই, এর ভিতরে কোনো রকম সমস্যা হয়নি, কোনো রকম ডিস্টার্ব বা কোনো রকম প্রবলেম আমি পড়িনি। এবারের এই ঈদ উপলক্ষে চাল বিতরণের 2300 ভিজিএফ 2318টা কার্ড আমার কাছে ছিল। আমি এই 195 গুলো ছাড়া আর সবগুলো সুষ্ঠু সুন্দর বিতরণ করেছি। এই লোকগুলো যে কোনো সমস্যার কারণে, গরমের কারণে বা যে কোনো উপস্থিত হতে পারে নাই, কিন্তু আওয়ামী লীগের একটা পক্ষ এই চালগুলো নেওয়ার জন্য তারা চেষ্টা করে, আমাকে আবেদন আমার কাছে বলে, আমি রাজি হইনি। এবং যে গোডাউন আমার সরকার অনুমোদিত গোডাউন, এটা উপজেলা প্রশাসন থেকে
পারমিশন দেওয়া হয়েছে, সেখানে আমি আজ 10 বছর 12 বছর এই চাউল বিতরণ করি এখান থেকে। সেই গোডাউনেই ওই চালগুলো তারা বেশি দাবি করায় আমি না দেওয়াতে তারা খুব মনক্ষুণ্ণ হয় এবং আমার গোডাউনের সন্ধ্যার পরে তারা এসে কিছু লোক জড়ো হয়ে এলোমেলো কথাবার্তা এবং ডিস্টার্ব করে এবং বিভিন্ন জায়গায় সাংবাদিকদের জানায়, প্রশাসনের জানায় যে এখানে চাউল বিক্রি হচ্ছে, চাউল নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রশাসন এসে তালা বন্ধ দেখে এবং আমরা যেটা রিপোর্ট দিয়েছি যে 165 বস্তা। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।